এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে। এটা সম্পূর্ণ মিথ্যে। আমি আওয়ামী লীগ করি না। রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই। ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি। তার জীবন, মান, সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব, এটা তার ক্ষেত্রে করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না? 10টা মানুষ থাকলেও আমি যাব এবং যা হয় হবে। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো যে কেন তারা করছে?